কিছু কিছু মানুষের সাথে না সম্পর্ক রাখাটাই ভালো না। কেন বলছি জানেন? কারণ তারা আপনার কখনোই ভালো চায় না। শুধু একটু সম্পর্ক ভালো রাখার জন্য তাদের সাথে দু একটা কথা বলতে হয়। এই যে এখানে আমিও রান্না করতে চলে এসেছি, আর এই যে কিছুটা সবজি বের করে নিয়েছি। আমি এতবার বলি যে তুমি সবজি কিনতে পারো না, তুমি এত এত সবজি কিনো না, কিন্তু না, সে কি আর আমার কথা শোনে? সে পুরো বুড়ো বুড়ো সবজিগুলোকে নিয়ে চলে আসছে। এখনকার এটা ফেলে দেওয়া যায়? যেহেতু টাকা দিয়ে কিনা হয়েছে, তাই ভাবছি কষ্ট মষ্ট করে একটু রান্না করে খেয়ে ফেলে। আমার আবার কোনো জিনিসই না নষ্ট করতে ইচ্ছে করে না। আর এদিকেও রান্না চড়িয়ে দিয়েছিলাম ভাতটা যেহেতু হয়ে গিয়েছে, তাই একটু তাড়াতাড়ি করে মার পাশে নেই। এখনও কাটাকাটি কোনো রকমের কোনো কিছু হয়নি, তাড়াতাড়ি কেটে নিব। যেহেতু ছোট বাচ্চাটা আমার ঘুমিয়ে আছে, তাই ভাবছি একটু তাড়াতাড়ি কেটে রান্নাটা চড়িয়ে দিই। কিন্তু রান্না করতে এসে তো দেখি আমাদের গ্যাস একদমই নাই। ভাবছি অনেক দিন ধরে ভাবছি একটা রাইস কুকার কিনে নিব, কারণ যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের খুবই সমস্যা। একটু ভাত হলে না আলু ভর্তা দিয়েও ভাতটা খাওয়া যায়। এই পাশে আমি আলু কেটে নিচ্ছি মাছের সাথে রান্না করব বলে। আর এই তো এই পাশে পেঁয়াজ কাটতে এসে তো আমার অবস্থা একদমই খারাপ। আমি যেহেতু পেঁয়াজ কাটতে পারি না, আমি বারবারই বলি, তো অনেক দিন হলো পেঁয়াজগুলো আর কি কাটা হয়নি, সব ব্লেন্ডার করে দিয়েছি, পেঁয়াজগুলো আর খাওয়া হয় না। সেজন্য ভাবছি এখন একটু কেটে কুটেই রান্না করব, যতটুকুই লাগে দু একটা করে কেটে নিব আর রান্না করে ফেলবো। তো এখানে তো পেঁয়াজ কাটতে আসে আমার চোখে এত পরিমাণ ধরেছে কি বলবো। আর এই যে সব কিছু কাটাকুটার পর সব একদম উঠিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তাহলে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো তো কাটতে এসে আর এই যে সামান্য একটু এগুলো ধুয়ে আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ ওদিকে আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে। আর দেখুন এই পাশে আমি এগুলো কাজ করতে এসে বাচ্চাটা উঠে গিয়ে একদমই কোনো কাজ করতে পারছি না। সে তো আমার কোল থেকে একদমই নামবে না। আর এই তো আমাদের মায়ের তো একটাই কষ্ট, বাচ্চা ঘুম থেকে উঠলে কখনোই কোল থেকে নামতে চায় না। ওকে কোলে নিয়ে রান্না করতে চলে এসেছি, এখন তো আর কিছুই করার নেই। যাই হোক, চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এই পাশে তো আমি মাছের মশলাটা কষিয়ে নিব, যেহেতু একদমই গ্যাস থাকছে না বা রান্না হচ্ছে না। আমার এই মাছটা ভাজতেই না প্রায় আধা ঘন্টার মতো লেগেছে। তাহলে চিন্তা করেন আমাদের গ্যাসের কী অবস্থা। আমি তো বাচ্চাটাকে কোনোরকমভাবে একটু কল থেকে নামাতে চাচ্ছি, সে তো নামতেই চাচ্ছে না, কি আর বলবো। আর এই পাশেও কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। আর এই যে আমার হাতে এটা দেখছেন, এটাকে আমরা বলি কটকটি, বা কটকটি না কী বলে সেটা আমি জানি না। আমাদের ওখানে আগে বাদামালা আসতো, তো সেখানে বিক্রি করতো। আমরা তো বোতল দিয়ে অনেক কিছু দিয়ে মানে প্লাস্টিক দিয়ে খেতাম। এখন তো আর সেগুলো চোখে দেখা যায় না, যেহেতু অন্য শহরে আছি। আমরা তো গ্রামের মানুষ ভাই, আমরা অনেক কিছুই খেয়েছি। তো এই তো এখানে রান্না করতেও চলে এসেছি। আমি আলাদা করে আলুগুলোকে কষাতে পারছি না, তাই একবারই সব দিয়ে দিচ্ছি, যাতে একবারে আমি কষিয়ে মাছটাকে দিয়ে দিতে পারি। এই পাশে রান্নাবান্না চড়ে আমি এইদিকে চলে এসেছি ঘরগুলোকে ঝাড়তে। যেহেতু আমার এটা ফ্লোরে একদম বিছানা, তাই আর কি এটা খুব তাড়াতাড়ি ময়লা হয়। আর ছোট বাচ্চা বলে একদমই পরিষ্কার থাকে না। আর এতবার পরিষ্কার করার পর আমার সারাদিন না হলো 2 থেকে 3 বার এটাকে পরিষ্কার করতে হয়। যাই হোক, ঘর ঝাড়াঝাড়ির কাজ যেহেতু হয়ে গেছে, আমি এই পাশে তাহলে রান্নাটা ঝটপট করে নিই। বাচ্চাটা ওই পাশে আমার টিভি দেখছে, তাকে আমি টিভি ছাড়ে দিয়ে আসছি। যেহেতু আমি একটু মোবাইল দিই না, যেহেতু ওর এখন কথা বলার টাইম, মোবাইলটা দিলে খুব প্রবলেম হয়ে যাবে। তাই ভাবছি ওকে আমি একদমই টিভি বা মোবাইল কোনোটাতেই আসক্ত করবো না। আগে থেকেই দেখতো না, এখনও দেখে না খুব একটা। যখন আমি কাজ করি আর কি করব, একা একা থাকলে যা হয় আর কি। তো এই পাশে আমি একটা আলাদা করে মশলা বানিয়েছিলাম, যেটা দিলে না অনেক পরিমাণ সেন্ট হয়, তাই আমি এই মশলাটা আর কি দিই। তো এই পাশে এই যে সব কিছু করে আমার এত পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল যে আমি তাড়াতাড়ি গরম গরম এখানে ভাত নিয়ে খেতে বসে গিয়েছি। আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। অল্প আস্তে জাল ছিল বলে হয়তো মজা হয়েছে নাকি জানি না, অনেক খিদা লেগেছিল, তো ভাত নিয়ে বসে গেছি। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।